দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব রাজনীতিতে প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের। বর্তমানে তাদের বিশ্বের ৭০টিরও বেশি দেশে ৮০০রও অধিক সামরিক ঘাঁটি রয়েছে। প্রশ্ন হলো, কিভাবে গড়ে উঠল এসব ঘাঁটি? যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি শুরু করে মূলত দুইটি কারণ দেখিয়ে। প্রথমত, জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত করতে, দ্বিতীয়ত সোভিয়েতের আগ্রাসন রোধকল্পে ইউরোপের বিভিন্ন গণতান্ত্রিক দেশগুলোকে সহায়তা দিতে। ১৯৪৭ সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ঘোষণা করেন ট্রুম্যান ডক্ট্রিন। এর লক্ষ্য ছিল কমিউনিজমের বিস্তার রোধ এবং মিত্র দেশগুলোকে সহায়তা করা। এই নীতি পরবর্তীতে কন্টেইনমেন্ট পলিসির ভিত্তি তৈরি করে, যার ফলে ইউরোপের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোল্ড ওয়ারের সময়কালে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে। বিশেষ করে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে কৌশলগত সম্পর্ক জোরদার করা হয়। ১৯৯০ সালে ইরাক কুয়েত আক্রমণ করলে শুরু হয় গালফ ওয়ার। এই যুদ্ধের সময় সৌদি আরব সহ উপসাগরীয় দেশে মার্কিন সেনা মোতায়েন করা হয়। এরপর থেকেই এই অঞ্চলে স্থায়ী সামরিক অবকাঠামো গড়ে ওঠে। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির মাধ্যমে কাতারে আল উদেইদ বিমান ঘাঁটি, বাহরাইনে পঞ্চম নৌবহর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ধাপে ধাপে বিভিন্ন সামরিক ঘাঁটি গড়ে তোলে। ২০০১ সালের ৯/১১-এ যুক্তরাষ্ট্র আল কায়দা কর্তৃক হামলায় আক্রান্ত হওয়ার পর সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসেবে আফগানিস্তান ও ইরাক অভিযানের সময় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করে। এছাড়াও যুক্তরাষ্ট্র ন্যাটো জোট ও তার বাইরে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার যুক্তি তুলে ধরে বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি স্থাপন করেছে। অর্থাৎ ট্রুম্যান ডক্ট্রিন থেকে শুরু হওয়া কৌশলগত নীতির ধারাবাহিকতায় আজও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান বজায় রয়েছে, যা বিশ্বকে এক কঠিন প্রশ্নের মুখোমুখি করিয়েছে। মার্কিন সামরিক ঘাঁটির বিস্তার কি কেবলই কৌশল, নাকি যুক্তরাষ্ট্রের পুরো বিশ্ব দখলের নীল নকশা?